যে ও তাহলে একটা দেওয়ালে ছড়ে গেছে, then he finds that he is on the wrong one, তাহলে তাকে কি করতে হবে? আবার নেমে আবার ওখানে যেটা রাইট দেওয়ালে ছড়তে হবে। তাহলে সে কি ভুল করেছিল? হ্যাঁ, কি ভুল করেছিল? নলেজটা তাহলে কি হচ্ছে তোমার মধ্যে? কি হচ্ছে? আরেকটু ক্লিয়ার করে। So this whatever I am speaking from my own experience. So when I came out from 83, আমি একদম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার টাটা স্টিল কি করবে? So I joined the basic core, much more demand for managers. বলে না আমাকে এবার জয়েন করে আমাকে চেঞ্জ করতে কোয়ালিটি, so ISO 9000, Six Sigma. Then I thought না দুনিয়াতে চেঞ্জ হয়েছে, they want managers, otherwise I will be there. So I switched over to marketing. তারপরে কিছু লোক থাকে না, then I said না এবার তো শেষ করলাম না, কিছু লোক থাকে না যারা সারা জীবন একই কাজ, আবার কিছু লোক থাকে যারা এক জীবনে সব কাজ করে। So I thought that না এবার করলাম, then I have to see what is happening in the service sector. So I joined insurance and bank. So second learning কিন্তু বুঝতে পারছি বেসিক জিনিসটা রয়ে গেছে, কিন্তু ওই ইঞ্জিনিয়ারিং কনসেপ্টটাই কিন্তু রয়ে গেছে। That is how the things are progressing in my life. Now I am working as a consultant to government of the state. তাহলে কিছু দিচ্ছি আমি। So it is all learning. So তোমরা তো এইভাবে এগিয়ে আছো। So the word is তখন এটা তো তোমরা সবাই একমত যেখানে এসছো মানে, but what is কোম্পানিতে কাজ করতে তোমাকে এমনভাবে টেস্ট করবে যে দেখবে তুমি আপনি 5 জনের সঙ্গে কিভাবে মিলেছে বিফোর ডিজাস্টার কাম বিফোর এনিথিং। মানে কি ঠিক বলেছে যে আমরা সেই কাজটাই করতে পারি, হোয়াট গেটস মেজার্ড গেটস ডান, যেটাকে আমি মাপতে পারবো। প্রসেস ইজ ভেরি ফাস্ট। বুঝতেই পারছো যে তুমি অ্যানালাইসিস চিন্তা করবে, তুমি এখানে ঢুকেছিলে যে আমরা বলি সেলফ লাইফ। আমি যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে বেরিয়েছি তার এখন কোনো ভ্যালু নেই, সেলফ লাইফ জিরো। যেরকম না ওই খাবারের আরামবাগ বা বলে গেলে দেখো ভ্যালিড ফর 6 মান্থস, বেস্ট বিফোর 3 মান্থস। তো আমাদের নলেজটা কিন্তু বেস্ট বিফোর 3 মান্থস 2 মান্থস রাইট করেছে কি তো চিন্তা করো আমরা কতদিন দাঁড়াতে পারবো? একটা লোক যে মানে তৈরি করছে সে নিজেই জানে না সে ঠিক করছে কি ভুল করছে, তাকে চেক করার জন্য একটা ডিপার্টমেন্ট আছে ইন্সপেকশন। কিন্তু জিনিস গুনে করবে উইদাউট কোনো দিয়েছে যেটা মানে সাজিয়ে করবে। তুমি ঠিক কথা বল কি না দম দিতে আপনি টুমরো ইউ কান্ট প্রেডিক্ট দ্য ফিউচার। ম্যানেজমেন্ট কি করে দ্যাট হেল্পস ইউ টু প্রেডিক্ট দ্য ফিউচার। যে আমার আউটপুটটা কি হবে, এই মাসে কতটা মানে প্রোডাকশনটা কত দিতে পারো, কোয়ালিটিটা কি হবে। সো দিস ইজ বেসিক্যালি ম্যানেজমেন্ট। মানে তুমি প্রেডিক্ট করতে কোনো বিজনেস ম্যানই বলতে পারে না আমি বছরের শেষে কত টাকা লাভ করবো। তোমাকে এক্সট্রাঅর্ডিনারি কাজ করতে হবে, দ্যাট ইজ দ্য লিডারশিপ। আর এই মুহূর্তে লিডারশিপ চাইছি যে তুমি যত অ্যাডভার্টাইজমেন্ট শুধু দেখো, বিশেষ করে আইটি দেখো উই ওয়ান্ট লিডার, উই ওয়ান্ট আনফরচুনেট যখন তুমি এখান থেকে বেরিয়ে চলে যাবে বা বেরোতে যাচ্ছ, আমরা যে এটা 10 বছরে শিখছি সেটা এখন গার্জিয়ানটা বাচ্চাদের সঙ্গে কথা বলতে গেছে 2 বছর হচ্ছে। বিকজ আই am not job seeker, I am entrepreneur। মানে আমি তোমার প্রবলেমটা সলভ করতে। So my best, my earnest request to you people, please become this. দিওয়ালি সেই ডক্টর তিনি 5টার পরেও he spent at least 1.5 hour ওনার সঙ্গে বসে কথা বলে। আমার বাবা বয়স্ক লোক কিন্তু বললাম তোমাকে আর ওই যুগটা চলে গেছে যে খালি ইঞ্জিনিয়ার আর ডাক্তার। এখন ইঞ্জিনিয়ার আছো বাট হোয়াট এক্সট্রা বলছেন ডক্টরের কাছে গেছে হোয়াট এক্সট্রা। ভালো খেললে ভালো সবাই যায় কিন্তু she wanted to have it from the doctor.
এসো ইয়ারলিতে ইয়ারফোর ইঞ্জিনিয়ারিং অনেক ভালো আসলে ছোটো কোম্পানিতে জয়েন করলেন, তারপর তো রিটায়ার। তখন আমি জানতাম 2 + 2 is 4। স্মল স্টোরি অর ম্যাক্সিলারাইডে তারপরে আই থিঙ্ক উই উইল স্টপ না। এটা হচ্ছে কি আমাদের ফাদার ম্যাকঅফ ওল্ড ইংলিশ জেন্টলম্যান, উনি ম্যাক্সিলারাইড ভুবনেশ্বরটাও উনি করেছেন। এএসএ মডেল অনলি অ্যাটিটিউড না স্যার ডিজাইন করতে তোমাকে নিজে দাঁড়িয়ে অতিক্রমে হওয়ার ইচ্ছে না থাকে তাহলে মেডিকেল অফিসার ওই রকম মেডিকেল ডাক্তার আপনাদের ওই ইন্ডাস্ট্রিতে কয়েকশো লোক থাকবে, অথবা আপনাদের ইন্ডাস্ট্রিতে ওইরকম চাকরাগার বা ইঞ্জিনিয়ার কয়েকজন থাকবে, যা দিয়ে আপনি তাদের সাকসেস রেটটা অনেকটাই দেখা যাবে। বিকজ আপনাদের জন্য আপনার পাও আজকের অনুষ্ঠানে আজকে যারা এখানে এবিসি কলেজে এসেছেন তাদের সবাই আজকের জন্য সাকসেস এবং আগামী দিনের জন্য সাকসেস, আপনাদের সাকসেস রাইট। তাহলে আপনাদের আমরা শ্রদ্ধা জানিয়ে, আপনাদের আমরা ভালোবাসা জানিয়ে আমাদের প্রোগ্রাম শুরু করছি। এই প্রোগ্রামে নেক্সট সেশন আমরা শুরু করবো 5 মিনিট ব্রেক দিয়ে, কারণ সবাই চলে যাবেন ফ্যাকাল্টি। আমার আজকের এই করণীয় অনুষ্ঠানের জন্য সবাইকে আমাদের এসএমপি তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের আগামী দিনের সাকসেস বাস্তবায়িত। থ্যাংক ইউ। কেন যেভাবে ইনফ্লেশন বাড়ছে তাতে করে সরকার বাজারে টাকাটা আর মনমোহন সিং যাই হোক ওনার ব্রেক এগুলো কিনতে চেয়েছিল, হ্যাঁ মানিকারের টাকা, এই টাকা ধুলো হয়ে গেছে কবে গেছে তার ঠিক, হ্যাঁ কিছু কিছু টাকা ব্যাংক থেকে এখন ভিজে গেছে, স্যাঁক করছে, হ্যাঁ ব্যাংকে চলে গেল, ব্যাংকে চলে গেছে বা তুমি সুদ আসলের উপর রাখবে। কোনো কাজ করার আগে তোমাকে কি এই বন্ধুর সাহায্য নিতে হবে। 6 জন সব কর্মচারী বন্ধু আছে, একজন কি 2 জন বন্ধু কি 2 নম্বর বন্ধু কেন, ম্যানেজমেন্টের কথা আবার পড়াবো, এগুলোই তোমাকে মাথার মধ্যে কালচার করাতে হবে, আওড়াতে হবে। করেছিলাম একজন দুস্থ মহিলাকে কিছুটা সাহায্য করবার তাগিদে। তখন তিনি তার হাজবেন্ড ক্যান্সারে মারা যাওয়ায় তিনি একেবারে পরিত্যক্ত অবস্থায় 2টি বাচ্চা নিয়ে কী করবেন, তার একটা সোনা দোকান ছিল সেটা চালাবার মতন অবস্থাটা ছিল না, এই সমস্ত নিয়ে তখন তাকে দাঁড় করাবার জন্য কিছু কাজ দিয়ে সেটা আমার বন্ধুবান্ধব মহলে বিক্রি করে, আমার কলিগ মহলে বিক্রি করে ওই পয়সাটা ওকে দেওয়ার চেষ্টা করি। আমরা এমনি হাতের কাজ আমি করতে চিরকালই ভালোবাসি। সে একদম ছোটোবেলায় মা যা সেলাই করতো ফেলে দিত, সেটা কুড়িয়ে নিয়ে কিছু একটা করা, কেউ সুতো দিত না, সূচো দিত না, ফুটো দিত না, কাটাও দিত না, কিছুই দিত না, একদম সিনসিয়ারলি কাজ করার চেষ্টা করি। সময়ের দাম খুব দিক, যদি কথার দাম আরেকটা জিনিস, যেটা হয়তো আমাদের বিজনেসে এগিয়ে যাওয়ার জন্য একটা মস্ত বড় জিনিস। আমি বললাম 4টায় যাবো, গিয়ে 6টার সময় গিয়ে বললাম সরি, ওরাও সরি বলল, আমরা জিনিস নেব। আর সবসময় কোয়ালিটিটা দেখা, ইনোভেটিভ কিছু থাকা, সকলের মূল্য দেওয়া, মানে যারা আমার এমপ্লয়ি তাদেরকে যথেষ্ট মূল্য দেওয়া, তাদের মতামতেরও মূল্য দেওয়া, এবং যেই জিনিসটা বাজারে চলবে এই ট্রেন্ডটা। আমি ম্যাগো প্রোডাক্টসের উপর একটা জিনিস সেখানে একটু ইয়ে করা, মানে সাপ্লাই, মানে ম্যাঙ্গো প্রোডাক্টস থেকে জুস কিংবা ওর আমসত্ত্ব এই সমস্ত করে সেটাকে আমি সাপ্লাই দেওয়া। আমি একটা গ্রিলের যে সমস্ত জায়গা, যে সমস্ত দরজা যে ওয়েল্ডিং সেরকম একটা ছোটটাকে কিছু যেটা পেয়েছি আর সেখান থেকে যতটা জেনেছি সেই হিসেবে প্রজেক্ট করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি এই ছাড়াও কনস্ট্রাকশন টিম লিডার, এবং এই যে টোটাল এই প্রোগ্রামটা হচ্ছে তার যে স্টাডি মেটেরিয়াল এবং গাইডেন্স এবং সব ব্যাপারে উনি যেহেতু প্রথম দিন এসেছিলেন খুব ভালো লেগেছে। অ্যাসেম্বলিং পার্টগুলো অ্যাসেম্বলিং করে যে কনফিগারেশনটা তৈরি করা হয় সেই ব্যাপারে চিন্তা ভাবনা করছিলাম।
বাড়ির কাছে জায়গাও রয়েছে, সব কিছু রয়েছে। তো ওই ব্যাপারটার সঙ্গে আমার কয়েকজন বন্ধু রয়েছে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, তারা ল্যাঙ্গুয়েজ, আজকালকার যে কোনো কোম্পানিতে ল্যাঙ্গুয়েজ বা যে কোনো বেসিক যে ফান্ডামেন্টাল জিনিসগুলো সেগুলো জানতে বা সেগুলো কাজে লাগানো হয়, তো তারা মোটামুটি ভালো জানে। আমি একটা পেরেক তৈরির কারখানার ব্যাপারে ভেবেছি, ওটা আমি প্রজেক্টে লিখেছি। তাই জন্য মেকানিক্যাল নাট, বোল্ট, ওয়াশার, গিয়ার এগুলো তৈরি করতে চাই পরবর্তীকালে। আমি চাইছি ভবিষ্যতে নানা ধরনের ছোটো ছোটো ইলেকট্রনিক্সের যে খেলাগুলো আছে সেটা একটা তৈরি। আমি চাইছি যে মানে কম্পিউটারের যে হার্ডওয়্যারের যে পার্টসগুলো সেগুলো ম্যানুফ্যাকচারিং করা। যেহেতু আমাদের একটা মানে হার্ডওয়্যারের একটা কোর্স করানো হয়, সেই জন্য আমি চাইছি যে ওই ম্যানুফ্যাকচারিং করে সেটা সাপ্লাই দেবো। কম্পিউটারের তো বিভিন্ন লাইন আছে, তার মধ্যে হার্ডওয়্যার সফটওয়্যার সবই করে। এখন কিছুদিন কোনো একটা ছোট্ট কোম্পানির আন্ডারে কিছু সফটওয়্যারের কাজ থেকে সফটওয়্যারের কোনো একটা বিজনেস তৈরি করবো, যেখান থেকে ছোটো ছোটো ফানি সফটওয়্যার বা কোনো ভাইটাল বেসিক আইডিয়াগুলো আমাদের মানে গ্রাম্য এলাকায় ওরা মানে ছেলেরা যারা আছে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক এদের বেসিক আইডিয়া যাতে কম্পিউটারের উপর ওরা বেসিক আইডিয়াটা পায়, সেরকম একটা কম্পিউটার ইনিশিয়ালি খুব দুটো একটা কম্পিউটার নিয়ে হয়তো শুরু করলাম, যে ওদের এই আইডিয়াটা কম্পিউটার সম্বন্ধে এরকম বেসিক আইডিয়াগুলো দেওয়ার জন্য একটা মানে সেন্টার খুলবো, যেখান থেকে গ্রামের ছেলেরা কম্পিউটার সম্বন্ধে ভালোভাবে জানতে পারবে বেসিক আইডিয়া। খেলাটাগুলো আছে, তো ওইখানে যে জমি সম্পর্কে যেসব মানে যেসব তথ্য বা ট্যাক্স ফ্যাক্স কাটা বা এইসব নিয়ে, তো আমি চাইছি ওখানে একটা মানে এইগুলো ইন্টারনেটের সাহায্যে করতে, এই বিজনেসটা আমি করতে পেরেছি যে ওর সাহায্যে আরও যাতে গ্রামের লোক মানে গিয়ে অনেক দূরে গিয়ে এগুলো জমা দিয়ে আসতে না হয় বা এরকম সময় আমার ইলেকট্রনিক্স আর ইনস্টলেশন শাখা সাতটাম থার্ড। তো আমার বাড়ি মিদনাপুরের অত্যন্ত গ্রামে, ওখানে মানে চাষবাস মূলত ট্রাক্টর, জলসেচের জন্য ফিলার মেশিন, বিভিন্ন আটঘোড়া এইসব মেশিনগুলো ব্যবহার করা হয়। তো ওগুলো দেখা যায় কি মানে খারাপ হয়ে যায়। তো ভেবেছি একটা সার্ভিসিং সেন্টার তৈরি করবো এবং লেদ ওয়ার্কশপ তৈরি করবো, যাতে মোটামুটি মানে সব কিছু আমি কাজ করতে পারি। আর এখন যেহেতু ইলেকট্রিক চলে আসে, তার পাশাপাশি ভেবেছি যে মোটর বাইন্ডিং এইসবগুলো টেকনোলজি থার্ড ইয়ারের স্টুডেন্ট। আমার মানে ছোটোবেলা থেকেই টিভি এবং রেডিও এই দুটোতে খুব মানে উৎসাহ ছিল, আসলে জিনিসগুলোর ভেতরে কী রয়েছে, এমন কী রয়েছে, কীভাবে চলে। তো সেই জিনিসগুলো একটু ঘেটে দেখতে পেরেছি, বেশ ভেতরে অনেক কিছু চিপ থাকে যেগুলো যার মধ্যে বিভিন্ন রকম কম্পোনেন্ট ফেব্রিকেট করা থাকে। তো সেরকম আমিও যদি কিছু সার্কিট করতে পারি, আমারও নিজের খুব ভালো লাগবে জিনিসটা। কী হবে একদিনে তো হয়নি, এখানে আসতে তো সময় নেই, ভয়টা তো থাকবে, পার্ট অফ কী করবো, কোথায় সার্ভিস করতে যাবো বা বিভিন্ন টাইপের যে সমস্ত প্রবলেমগুলো, বিশেষ করে ছেলেদের একটা মানে প্রবলেম থাকে যে তাদের খুব তাড়াতাড়ি দাঁড়াতে হবে নিজের পায়ে, মানে মেয়েদের তুলনায় এটা অনেক বেশি চায়। তো সেরকম ধরো আমিও একদিন তোমাদের মধ্যে, তো সেখানে দাঁড়িয়ে আমরাও মিলে ডিসকাস করতাম। তো সেখানে দাঁড়িয়ে মনে হলো যে না, আমরা যদি সার্ভিসের পিছনে না দৌড়, আমরা যদি কাজের পিছনে দৌড়ে অর্থাৎ নিজেরা যদি কিছু থেকে আরও একটা বড় প্রবলেম আজকের দিনে যে কোনো সার্ভিস তোমার কন্ট্রাক্ট, যে কোনো বড় কোম্পানিতে সার্ভিস করতে 1 ইয়ারের কন্ট্রাক্ট, 2 ইয়ারের কন্ট্রাক্ট, কাজ ভালো হলে পরে আবার নেক্সট ইয়ারের কন্ট্রাক্ট তোমাকে রিনিউ করা হচ্ছে। তো আমাদের গ্যারান্টেড কোথায় আমার সার্ভিসে, তোমাকে কিচ্ছু করতে হবে না, বাড়িতে বসে তোমাকে মাইনে পাঠানো হবে, সব কিছু করা হবে, কিন্তু তোমাকে এই কোর্সটা কমপ্লিট করে আসতে হবে যাতে তুমি নেক্সট যে সমস্ত কাজ হবে সেখানে তুমি কাজ করতে পারো। ভাইরাস কোম্পানি কোনোটাই বিজনেস, তুমি যেখানে যে বিজনেসটা শুরু করতে হবে সেখানে তার কী ধরনের মার্কেট, সেই মার্কেটটা আগে জাজ করে যে এখানে আমাকে কী বিজনেস শুরু করতে পারে, সেই জায়গা থেকে আমি তোমাকে ক্যালকুলেশন করি, তবেই তুমি সঠিক বিভিন্ন মার্কেটে আমি তখন ঘুরে বেড়াচ্ছি। অর্থাৎ আমি ধরেই নিয়েছিলাম এই 52,000 টাকা আমার রিটার্ন নাও আসছে, অর্থাৎ আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা কোনো কিছু নেই। আজকে ধরুন তুমি যদি একটা বিজনেস ম্যানেজমেন্ট করতে যাও, এই যে না আমাকে এটা আমি সঙ্গে সঙ্গে জেনে গেছি যে আমার রেজাল্টটা কী আছে, আমি তার জন্য বসে গেছি এবং তার জন্য বসে থাকি আমি আরও এগিয়ে। আর আরেকটা তুমি কী করছি অ্যাকচুয়ালি আমাদের জীবনে এখন মর্নিং শিফট, তো আমার খুব ভালো লেগেছে। 5 days সেমিনার, আমার এটা আরও ভালো লাগবে যখন
কিন্তু আমরা অ্যাপ্লাই করি। এটা কুইকলি যদি আমি সাম আপ করি যেটা আমি শিখেছি, সেটা আমরা আপনাদের সঙ্গে বলেছি, তাহলে সবচেয়ে বড় একটা পয়েন্ট যেটা কিন্তু জাস্ট 5 ডেজ ওয়ার্কশপ নয়। আমরা যারাই এখানে এসেছি তারা কিন্তু সবাই এসেছি এই উদ্দেশ্যে যে তোমরা কিছু করবে। কারণ এই নয় 5টা ওয়ার্কশপ করলাম ব্যাস ফিডব্যাক নিয়ে চলে যাবো, তা না, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। যার জন্য আমরা আমাদের মেয়ে দিয়েছি, ওনার নাম্বার আছে, ওনার নাম্বার আছে, যে কোনো সময় যে কোনো জিনিস যখন দরকার হবে তার জন্য কিন্তু কন্ট্যাক্ট করতে কোনো অসুবিধা নেই। যা যা দরকার বলতে বলবে বা আমাকে মেল করবে, আই উইল গাইড ইউ। আরেকটা যেটা জিনিস দরকার যে সরকারি যে প্রোগ্রাম, যেমন স্টেট গভর্নমেন্টের অনেক প্রোগ্রাম আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক প্রোগ্রাম আছে, সেগুলো কিন্তু আমি কিছু ডিটেলস দিয়ে দিচ্ছি যেগুলো তোমাদের সিটির মধ্যে। ইনফরমেশনের কোনো অভাব নেই, ইনফরমেশন ফ্লাডিং হয়ে গেছে। মানে অনেকটা ওই তোমার এরকম সময় এখন মানে বাংলা ব্যান্ড যেমনি হচ্ছে, বাংলা ব্যান্ডের আগের দিনের ব্যান্ডের গানের মধ্যে কী পার্থক্য ছিল? আগে দিকে একজন লোক গান গাইতে সবাই শুনতো, তোমাদের প্রথমে বলেছিলাম, এখন 12 জন মিলে গান গায়, একজন ছিল। তো সেরকম ইনফরমেশন এখন অনেক হয়ে গেছে, কিন্তু এই ইনফরমেশনটা প্রসেস কী করে আমি এই 5 দিনের প্রোগ্রামটা যদি তোমাদেরকে কমপ্লিটাইজ করে দিই, একটা জায়গায় যদি নিয়ে আসি, তাহলে এটা এরকম দেখাচ্ছে। যেমন ধরো তোমরা সবাই কিছু শিখবে, তো এই যে আমরা যেটা শিখালাম সেটা কিন্তু তুমি একটা এই মডেলের মধ্যে ফেল, সেটাকে বলা হয় ম্যাট্রিক্স। ম্যানেজমেন্টের ম্যাট্রিক্সটা তো বুঝতে সুবিধা হয়, সেই জন্য ম্যাট্রিক্স দিয়ে দেবে। আমরা তোমাকে অন্ত্রপ্রিনারশিপ, অন্ত্রপ্রিনারশিপ প্রসেস, মাইন্ডসেট, আমরা একটা চেঞ্জ প্রসেস। সেই অন্ত্রপ্রিনারশিপ বলে যে আমাকে কালকে একটা চালে চলে দোকান লাগাতে হবে তাই তো নয়, আমার লাইফটাও তো ভালো করতে পারে। আমি যেভাবে বন্ধু বান্ধবের সঙ্গে রয়েছি, হোস্টেলে রয়েছি, পাড়া প্রতিবেশীর কাছে যাবো, যেমন তোমরা অনেকে অত্যন্ত গ্রাম থেকে এসেছি, তাদের কাছেও তো এই জিনিসগুলো যাচ্ছে। তো অন্ত্রপ্রিনারশিপ তো ছোট্ট ওয়ার্ড না, এটা বেসিক্যালি তোমার মাইন্ডের একটা, যারা একসাথে ব্যাড সফটওয়্যার আর গুড সফটওয়্যার চালাতে হবে। আমাদের কিন্তু গুড সফটওয়্যার, এখন সবাই পড়াশোনা করেছে, যারা একসাথে গেছে, সেখানে কিন্তু এই ব্যাড সফটওয়্যার আর গুড সফটওয়্যার আমাদের কি করতে হবে? নিজেকে বেঞ্চমার্ক, একটা হলো জেলাসি। যেমন আমাকে এই জেলাসিটা, প্রথম কথা আমার মনে হয় যে ওই খারাপ কাজটা করলে হয়তো ও তো এগিয়ে যেত, আমি কেন করবো না? আমরা পাবো এটা একটা ভালো সফটওয়্যার আছে। আরে অন্ত্রপ্রিনারশিপটা কিন্তু অন্ত্রপ্রিনারশিপ, এটা নিয়ে তুমি সব জায়গায় ইউজ করবে। সেই জন্য এই ওয়ার্ডটা হয়ে গেল ইন্ট্রাপ্রিনারশিপ। এটাও আমাকে মিস্টার ঘোষ বলছিল যে আজ কোনো কোম্পানিতে যে কাজ হচ্ছে কন্ট্রাক্ট বেস, 2 বছর কাজ করো, 3 বছর কাজ করো, কোনো কেউ জব কিন্তু গ্যারেন্টেড না। কিন্তু হোয়াট ইজ গ্যারেন্টেড? দ্যাট ইজ এমপ্লয়মেন্ট। মানে তুমি নিজে রোজগার করতে পারবে কি না সেটা কিন্তু তুমি এইখান থেকে শিখেছো। সেই জন্য এন্টারপ্রিনিয়রশিপ এখন কী হয়ে গেছে? এন্টারপ্রিনিয়রশিপ তোমার কিন্তু আর ওইটুকু জায়গায়। তাহলে এই পুরো জিনিসটাকে যদি আমি এর মধ্যে ফেলি, তাহলে প্রথমে আমরা কী করবো, যেটা আমরা সাধারণত করি, অনেকেই তো আর সঙ্গে সঙ্গে এন্টারপ্রিনিয়রশিপ হবে না, তাহলে কেউ কেউ কী হবে? এমপ্লয়েড। অনেক জায়গায় লোকজন আসবে, অনেক জায়গায় তুমি যাবে, কোম্পানির কাজ হবে, তুমি অনেক জায়গায় গেলে তোমার ট্রাভেলিং হবে, অনেক কিছু তুমি জানতে শিখবে। এমপ্লয় মানে এমপ্লয়। এরপরে তুমি কী হবে? তোমার মধ্যে এই সফটওয়্যারটা আছে, তুমি নিশ্চয়ই গ্রো করবে। কী হবে এরপরে? সেলফ এমপ্লয়েড, নিজেকে ও নিজেই করছে। এরপরে একটু অসুবিধা আছে, কারণ এটার থেকে এখানে আসবে, এখানে যখন আসবে তখন কি বিজনেসম্যান। এই দুটোর মধ্যে পার্থক্য কি? বিজনেসম্যান আর সেলফ এমপ্লয়েড। দেখো নিজেই নিজের কাজ করছে, ও নিজেই যাচ্ছে, প্রোডাক্ট বিক্রি করছে, চেক কালেক্ট করছে, অ্যাডভার্টাইজমেন্ট করছে, সব কিছু করছে। কিন্তু বিজনেসম্যান ইজ এ ম্যান যার আন্ডারে অনেক ম্যান আছে। লজ্জা পাওয়ার কিছু নেই। আমার বাড়ি বিনাপুরে, এটা প্রত্যন্ত গ্রামে। তো ওখানে আমার বাবা অ্যাকচুয়ালি মেকানিক ছিল। উনি মোটামুটি অনেক মেশিন করবে বলে, একটা ফ্যাক্টরি করবে বলে সব কিছু কিনে নিয়েছিলেন। কিন্তু একটা ঘটনা চক্রান্তে কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়, তো উনি পুরো বসে যান। তো বসেতে তো এখন টোটালি স্টপ, মানে বোঝানো হয়। এবার আমি তখন ভাবতাম কী হবে, কী করবো, কিছুই তো করার নেই, টোটাল স্টপ হয়ে গেছে, এত টাকার জিনিস। তো কিছুই করতাম ভাবতাম না, কিন্তু কী করবো কোনো মানে কার কাছ থেকে সব মানে কোনো পরামর্শ পেতাম না। তো এখানে এই প্রোগ্রামটা যে হয়েছিল সেটা আমার স্যার এখানে বলেছিলেন যে তোমার প্রোগ্রামে অবশ্যই যোগদান করো। তো আমরা প্রথম দিকে আমি এসে যখন আমরা স্যারদের কাছ থেকে আমরা শুনতাম সব কিছু, তো নিজের মধ্যে আবার সেই জিনিসটাকে আবার পাওয়ার যে বিজনেসটা ওটাকে আবার পুরো আবার ঘুরে দাঁড়ানোর একটা মানুষ হয়ে এসেছে যে আমি পারবো। এই কন্ডিশনে আমি এখন বুঝতে পেরেছি যে হ্যাঁ আমি পারবো, চেষ্টা করে নিশ্চয়ই পারবো। অবশ্যই পারবো। আমি 5 দিন আগে ব্যায়ামের সম্পর্কে কোনো আইডিয়া
বেশি হলে আর ক্লাসটা ভবিষ্যতে যদি আরও সুযোগ পাই ক্লাসটা করা খালি কি ক্লাসই করবে না কিছু করার কথা ভাবছি না না ক্লাসের ক্লাস না এই ক্লাস না এই ডিগ্রি ক্লাস পড়াশোনা হ্যাঁ নিশ্চয়ই করবে ঠিক আছে থ্যাংক ইউ চাকরি কেরিয়ার করার কথাই ভাবতাম যে এটাও ভাবতাম যে অনেক মানে যারা পাশেও দাদা যারা আসছে তারা বলছে যে একটা চাকরি পেলাম তোকে খেয়াল রাখতে হবে যে চাকরিটা কীভাবে মেনটেন করা যাবে চাকরি যাতে তোকে হারাতে না সেটা লেবারটা দিতে হবে ভাবতাম এই ভাবার সঙ্গে সঙ্গে আমার মানে এই প্রোগ্রামের আগে আমি একটু ভেবেছিলাম যে হয়তো কিছু ব্যবসা সব করা যেতে পারে মানে এমন কিছু বুদ্ধি হয় তার সাথে ভালো আমার কাছে তখন একটাই যে ভয় স্যার একটা অনেক বলেছিল আমাদেরকে যে টাকা পয়সা যে ব্যাপারটা আমার ভয় ছিল কারণ আমি নতুন পরিবার থেকে আসছি কোনো টাকা টাকা আমি ব্যবসা করার কথা ভাবতে পারছি কিন্তু এখানে স্যারদের ওয়ার্কশপটা অ্যাটেন্ড করার পরে বিশেষ করে আমার একটা প্রোগ্রাম ভালো লেগেছে যেটা বলতে যে সিম খেলার ওনার যে সাইড দেখেছি আমি তাদের আমার ভীষণ উন্নতি হয়েছে সেই হিসাবে ব্যবসার দিকে যাওয়ার তো ব্যবসা চিন্তা করতাম তো এই 5 দিনের প্রোগ্রাম মানে প্রথম দিনে আমি এসেছিলাম প্রথম দিনে আসার পরে আমার আগ্রহ প্রথম দিকে আমি এসেছিলাম কতটা আগ্রহ হয়ে তারপরে এখানে এসে আমি বুঝতে পারি একটা আগ্রহ একটা জমে গেছে তো এখন আমি বুঝতে পারছি যে চাকরি ছাড়াও যে ব্যবসা করা যেতে পারে বর্তমানে চাকরি করা যেতে পারে এটা আমার বিশ্বাস আর চাকরির উপর নির্ভর নয় চাকরি খরচের সাথে ব্যবসা করা যাবে এবং সেটা শুধু লাভের উপর নির্ভর নয় বা শুধু যে বাবা টাকা করেছে তার উপর ধারণা করে আমি তার পেছনে নিচ্ছি সেটা না করে বুঝে থেকে করা যেতে পারে সেটা আমার বাড়িতে কেউ কখনো ব্যবসা সংক্রান্ত কোনো ব্যাপারে জড়িত ছিল আর তার আমি যদি কিছু বলতে যেতাম মানে বাড়ির কাউকে তখন ওনারা বলতেন মানে বাবা কাকা যে ওনারা বলতেন যে ও ওইসব ব্যাপার বুঝে লাভ নেই করতে হবে না ভালো করে পড়াশোনা করে চাকরি বাকরি করতে হবে কিন্তু বর্তমানে এখন দেখা যাচ্ছে স্যারদের ক্লাস করে বিগত 5 দিন যথেষ্ট উপকৃত হয়েছে বিজনেস সম্বন্ধে মার্কেটিং বা প্রজেক্ট বা এইসব ব্যাপারগুলো এত ভালোভাবে জেনে গেছি যে আগে কিছুই বুঝতাম না এখন যেভাবে জেনেছি তাতে মনে হচ্ছে চাকরির থেকে বরং এটাতেই সুবিধা বেশি এবং এতে আরও মানে নিজের লিমিটেশন বলে কিছু নেই মানে বড় হওয়ার লিমিটেশন চাকরিতে যেখানে এক জায়গায় স্টেবল কন্ডিশনে থেকে যেতে হবে বা বড় জোর কতটাই হবে কিন্তু এটার লিমিটেশন আর মানে অ্যাটলিস্ট ভবিষ্যতে যদি চাকরি নাও পাই পড়াশোনা করে কন্ডিশনের যে মানে চাকরির একটা বিকল্প পথ আমি পেয়ে গেছি ব্যবসা বোধ হয় বংশগত মানে আমার বাবা মার যদি বাবা বা তার ঠাকুরদারা যদি ব্যবসা করে তাহলে তার ছেলে মেয়ে ব্যবসা করবে এরকম একটা ধারণা ছিল ভাবতাম ব্যবসা বোধ হয় ওই মারোয়ারি গোষ্ঠীদের মধ্যেই আমাদের বাঙালিদের মধ্যে বোধ হয় ব্যবসা চলবে না এরকম ভাবতাম আর এই ধরনের ভাবনা চিন্তা থাকাতে বাড়ি থেকে তো সেরকম কোনো উদ্যোগ ছিল না আমি ভাবতাম তাহলে আমি পড়াশোনা করে চাকরি করাটাই হয়তো আমার জীবনের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে আমাদের ট্রেনিং প্রোগ্রাম চলছে যেখানে নিজে থেকে উদ্যোগ বাড়িয়ে ব্যবসা করার একটা পরিকল্পনা হচ্ছে মানে এরকম একটা ট্রেনিং দেওয়া হচ্ছে তো এটা শোনার পরে আমি সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে আমি বলেছিলাম হ্যাঁ আমি এই প্রোগ্রামে আমি অংশগ্রহণ করবো আমি গিয়েছিলাম এবং 4 দিন ক্লাস করার পর আমি বুঝতে পারলাম যে ব্যবসা জিনিসটা মানে আমাদের কাছে যে একটা অন্ধকার সাইড ছিল যে ব্যবসা ব্যাপারটা সম্পূর্ণরূপে আমাদের কাছে অজানা একটা দিক ছিল কিন্তু ক্লাস করার পর আমি বুঝতে পারলাম যে ব্যবসা জিনিসটা অতটা কঠিনও নয় এবং খুবই সহজ ব্যাপার এবং নিজের প্রতি একটা সদিচ্ছা এবং সৎ আগ্রহ দরকার এবং এই উদ্যোগটা বাড়ালে যে কেউ ব্যবসা করতে পারে এবং ব্যবসার জন্য মানে একটা সঠিক লক্ষ্য স্থির রাখতে হবে অবশ্যই সেটা করলে আমাদের ব্যবসাটা খুবই এইটা সত্যি সুবিধাজনক এবং চাকরির বিকল্প হিসাবে সত্যি মানে একটা খুবই ভালো দিক আমার তো ভালো লেগেছে এবং আমি চাইছি ভবিষ্যতে এইভাবে জীবনে এইভাবে একটা ব্যবসা সফল দু একটা জিনিস আমার মাথায় এলো যে অনেকেরই করে মনে ছিল যে ব্যবসা জিনিসটা কি খায় না মানুষ তাই না এটা আসলে মনে হলো ব্যবসা সম্বন্ধে অনেকে অন্ধকারে আছো মানে ব্যবসা জিনিসটা করতে গেলে বিজনেস সার্ভিস করতে গেলে বা কোনো একটা প্রোডাকশন সিস্টেম তৈরি করতে গেলে কিছু করতে হবে হয়তো অনেকটা আচ্ছা আরেকটা জিনিস সেটা কারণ আমি দেখেছি একটা তো ব্যবসা পরম্পরার ব্যাপার একটা আছে যেমন উকিলের ছেলে উকিল মনে করে তার ছেলে মেয়ে উকিল প্রফেশনে যদি আসে তার সুবিধা মানে এটা কি করেছে আমি তাকে কোনো দিন চাকরি করতে দেখি
সে অল অ্যারাউন্ড ব্যবসা করছে। অবশ্য সবকটা ব্যবসা সে সাকসেসফুল তা না। প্রথমে একটা দুটোতে গতকাল দিনে তোমাদের আমি বলেছিলাম যে একটা দুটো ব্যবসাতে হয়তো ফেল হতেই পারে, ডাউন হতে পারে, স্টিল এখনও কিন্তু সে ব্যবসা করে যাচ্ছে। এবং সে ব্যবসা কত রকম ব্যবসা তার ভার্সিটি দেখিয়েছে। প্রথমে সে মেশিন কিনে লেদের ব্যবসা জব ওয়ার্ক করেছে, আজও করে যাচ্ছে। এবং এই জায়গাটায় আমার মনে হয় একটু পরিষ্কার থাকা দরকার আছে। শিক্ষার সঙ্গে ব্যবসা কিন্তু কোনো বন্ধ নেই, বরঞ্চ সুবিধে বেশি। ন্যাচারালি একটা মানুষ শিক্ষিত হলে তার অনেক দিকেই সুবিধে আছে। পুঁজি না দিয়ে ব্যবসা হয়, ব্যবসা আপনার না যে একটা তৈরি করতে হবে, করতে হবে, সার্ভিসটা একটা বড় ব্যবসা। তো এনার্জি অডিট আমি জানি না, হয়তো তোমরা জানতে পারো, এনার্জি অডিট আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে ম্যান্ডেট। ঠিক আছে, ম্যান্ডেট মানে প্রত্যেকটা নিজেদের বছরে একবার করে এনার্জি অডিট করাতেই হবে। এটা গভর্নমেন্টের স্টিপুলেশন, যাতে যাতে ইন্ডাস্ট্রি আছে সবাইকে করা হবে। তার জন্য মোটামুটি একটা রেট যেটা গভর্নমেন্টের আছে, কতটা পাওয়ার বেস করে 60-50 টাকা করে হয়। তো এই কাজটা করতে লাগে 15 দিন 20 দিন করে, এটা নিয়ে লিড নিয়ে অ্যানালাইজ করে করে 15 দিন করে কাজ করে একটা করতে হয়। তো যখনই যদি আন্তর্জাতিক প্রবলেম যেরকম করবে, যেরকম বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট কোথাও যদি পাবো তোমরা, সেক্ষেত্রে কিন্তু এই ঘরের আগে যদি ভালো করে কিন্তু মিটিংগুলো করে যাও এবং সাথে সাথে একটু ভালো করে পরীক্ষা আমাদের বাইরেও বুঝিয়ে নাও। এখানে যেখানে তোমরা কোনো পুঁজি চাই যা শিখেছো সেইটা কিন্তু পুঁজি করে তুমি শুরু করতে পারো। তারপরে যেটা সবাই বলছে যোগদান করা যাবে অনেক কিছু, যে বললেন না আমার ভাই একটা করতে আড়া চলে গেছে, আড়া চলে গেছে, করে চলে গেছে, কোন চলে গেছে, সেই যোগদান করার যখন যেটা শুরু সেটা যে কাজ করে গেছে, সেখান থেকে আমি পয়সা আপনাদের পয়সা দেবো চাকরি করতে হলে তোমাদের নিজেকে কাজের স্কোপ আছে, যেখানে তোমাদের সিনিয়র সেটা থেকে সেটাই তোমাদের পুঁজি। এই অনেক ইলেকট্রিক আছে বলে কথা বললাম, বুঝিয়ে দেখবে তুমি যে ক্লাস শিখে যাও, তার জন্য করে শেখাতে পেরেছি, জেনে আমরাও আমাদেরও ভালো লাগলো। এবং পরবর্তীকালে আমাদের সোসাইটির ফোন নাম্বার এবং আমরা যে তোমাদের সিডিটা দিচ্ছি তার মধ্যে আমাদের মেল নাম্বার এবং আমাদের স্যার, আমাদের টিম লিডার, তিনি যথেষ্টই বুঝতেই পারছো সহযোগিতার চেষ্টা করবো। এবং আমরা আমাদের সোসাইটির পক্ষ থেকে আমরা সমস্ত যে মুনি মহোদয় এসছেন তাদের সম্মান জানিয়ে এবং তাদের কাছে আমাদের আশীর্বাদ কামনা করে আমরা আজকের এই প্রোগ্রামটা আপাতত শেষ করি। নিজেরা হবে সেটা তোমরা শিখতে পারবে। এবং যেটা আমাদের দরকার, সবচেয়ে বড় দরকার যে আমরা চাকরি না খুঁজে কীভাবে নিজেরাই আমরা নিয়োগকর্তা হতে পারি, সেইভাবে সেই বিষয়ে তোমরা একটা স্পষ্ট ধারণা পাবে। তোমরা এই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকে, অতীতেও বিভিন্ন পলিটেকনিক ওনারা করেছে, আজকে আমাদের সৌভাগ্যতে আমাদের পলিটেকনিক এই ধরনের প্রোগ্রাম হচ্ছে। কাজেই তোমাদের যা কিছু জিজ্ঞাসা তোমাদের থেকে তোমরা নেবে এবং যতটুকু তোমরা পারবে এই প্রোগ্রামের জন্য ডেডিকেশন দেবে, তোমরা স্টেপ বাই স্টেপ তোমাদের থেকে তোমরা এই আইডিয়াটা নেবে, যাতে ভবিষ্যতে তোমরা একজন সফল এন্টারপ্রেনার হতে পারো। কারণ অতীতেও আমাদের এখান থেকে অনেক ছাত্রী আমাদের তারা নিজেরাই কী কী প্রয়োজন হয়, বিশেষ করে হিসেবপত্র এরা খুব ভালোই বোঝে, কিন্তু ব্যাংকিং সময় পাওয়া যায়, কোন কোন স্কিমে পাওয়া যায় এবং ডাইরেক্ট স্কিমে কীভাবে পাওয়া যায় সব কিছুই তারা আমি বুঝিয়ে দেবো। এবং কী ডকুমেন্ট ফিল আপ করতে হয়, কেমন করে অ্যাকাউন্টেন্সির হিসেবটা রাখতে হয়। এক্সেলারাই MBA জামশেদপুর, উনি আমাদের এই টোটাল যে অনুষ্ঠানটি হবে পরিচালনা হবে, আমাদের যে স্টাডি মেটেরিয়াল এবং গাইডেন্স এবং আপনাদের কীভাবে গাইডেন্স দেওয়া যাবে সমস্ত ব্যাপারেই উনি হচ্ছেন আমাদের টিম লিডার। উনি আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন। আরে রিল্যাক্স or you go outside and go for a global visit. That happens. Even in my student days also we used to do lectures, used to say a lot of things that we were in our own world.
but it is not that. This is basically a workshop. In the workshop, we share the experiences. The world was different at that point of time. So I joined Tata Steel and I started as a mechanical engineer. I started from software, fitting, hydraulics, sort of mechanics. So I was interested in engineering at that point of time. Banking sector, insurance companies. ये तो हमारे MBA पढ़ा चलो से लेकिन बट लेवल आप ये आपकी टाटा स्टील लोग अपने स्कीम बिक्री करोगे स्कीम चोरी करोगे what are you going to do with this insurance and they are ICICI Prudential what is the case and they give importance to trade making this policy as a product तुम्हारे लोग जो अपन बिक्री करोगे they can be a product so they like it throughout the country I was there because our life is also a journey. Can it change? Change. Any idea? Any guess? There are all some minute, some ghanta, some pocho, some ju. It depends. Very good. And কারণ রাগিকটা কারণ কাছে তুমি ঠিক বলছো very good. মানে রাগিকটা কারণ কাছে বেশি আছে আর কম হচ্ছে তাহলে আমরা টাটা স্টিল ছিলাম আমাদের টাটা স্টিল লাইক গাড়ি আছে মানে ওর যে টেলটা যদি কেউ কেটে নিয়ে যায় ব্রেনে ইনফরমেশন দিতে ততক্ষণ টেল নিয়ে চলে গেছে লেফটে নিয়ে চলে সেটা আমাদের কাছে তুমি কোম্পানি তো দ্য চেঞ্জ ইজ কিন্তু আমাদের কাছে কিন্তু এখনো সময় তোমাদের কাছে যে জিনিসটা সেটা হচ্ছে কি এই যে চেঞ্জ হওয়াটা the process has become to a state of emergency. Think of a situation. যখন আমরা ওই গোয়ায় ছিলাম তো আমরা কোনো একটা সময় কেভম্যান মনে পড়ছে অনেকদিন মনে পড়ছে অ্যান্থ্রোপোলজি আছে তো গুড স্টুডেন্টস অফ সায়েন্স কিন্তু কিছু কিছু মনে আছে ওই হিস্ট্রি জিওগ্রাফি আমি আর বছর পেরে হ্যাঁ 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 রাইট কি নাম তোমার শ্রেয়া এরকম করতে করতে একটা জায়গায় এখন আমরা কোথায় আছি ইনফরমেশন সব শেষ হয়ে গেছে কতদিন হচ্ছে সে 10 years তাই তো even not in 10 years তুমি এখনকার আইটি যদি কথা বলো I think it is not in 10 years it is in 2 years or 3 years কারণ আমি যখন ATC-তে জয়েন করেছিলাম তখন কম্পিউটার বলতে বলো তো আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে চেঞ্জ ইট হ্যাজ টু বি আন্ডারস্টুড তাহলে চেঞ্জ ইজ এ ভেরি crucial word এটার জন্য আমাদের লার্নিং ইনপুট এটা আমাদের সেলফ আমি যে ইঞ্জিনিয়ারিং করছি আপনি ইঞ্জিনিয়ারিং ক্লাসে সেলফ গাইড যদি এখন তোমরা যাও ভাই বলে কিছু কিনতে মিলতে পারতে যাবে বেস্ট বিফোর 3 months ready management কি দেয় somebody from back profit and loss that means ঠিক বল profit and loss তার মানে প্রফিট হবে কি লস হবে তুমি জানেন at least that helps you in predicting the uncertainty getting extraordinary job done by ordinary people something তুমি ওটা বলো যে আমাকে যদি এন্টারপ্রেনিউর হতে হয় তাহলে কি হতো বেসিক্যালি আমাকে প্রথমে কি হতো যেটা এটা বলছি তো ওটা ঠিক আছে বন্ধুত্ব এই বললো নলেজ ছিল স্কিল ছিল কি ছিল না এটা ওই কৃষ্ণকে দিতে হলো
The attitude is the word which gives you এই 100টাই দরকার। You all are entrepreneur. You all are কি entrepreneur है leader। And after that you know the story. This is history consider. Rupali कहाँ का रहने वाली हो? कहाँ से? झारखंड। झारखंड के कहाँ? तिलैया। उधर डैम है। कोडरमा। कोडरमा is famous for mica. I'm from Jamshedpur. I always like people who are from that side. You can see. Thank you. Then he started counseling the prisoners. The prisoners are economic counseling on this. Kiran Bedi. So counseling पर कौन तो prisoner के change करे. So he became the counselor. He started counseling the prisoners free of cost. I want to become a software engineer in future. Electronics is a very good department in this field, and this marketing job. एक जॉब करने के लिए एक अच्छे इंजीनियर बनने के लिए मुझे लगता है कि नॉलेज के साथ साथ मुझे काफ़ी कम्युनिकेटिव और जिस तरह मैं एक टीम को रिप्रेजेंट कर सकूँ उसमें वो काबिलियत मतलब होनी चाहिए। मुझे लगता है मुझे वो चीज़ है कि मैं एक टीम को रिप्रेजेंट कर सकूँ। নির্দিষ্টভাবে কেউ থাকে না, আমি ক্লাসের সবার সাথে কথা বলি, সবার সাথে কমিউনিকেট করার চেষ্টা করি এবং আমার মনে হয় আমাদের টিম লিডার হওয়ার একটা স্পিরিট আছে, হতে পারবো। I joined this batch because my father is also electronics student and he is now a space engineering in airport. And I want to be like him because he is a very good engineer, I think, and he is a very good leader, so I want to be like him. Good. A student of modern office practice and management. I'm a good communicator, and I want to be established in future and by getting a good job. শিখবো সারা জীবন ধরে ভবিষ্যতে তা যেন আমি সবাইকে শেখাতে পারি, সবার মধ্যে কনভে করতে পারি। আমার কম্পিউটারটা খুব ভালো লাগে বলেই বলতে পারো, বিশেষ করে মানে কম্পিউটার নিয়ে কাজ করতে খুব ভালো লাগে বলে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছি। আর আমি চাই মানে নেক্সট স্টেপে যে আমি নানা রকম সফটওয়্যার ডেভেলপ করবো এবং আমি এটা জানি যে আমার মধ্যে একটা টিচার হওয়ার আর ক্যাপাবিলিটি আছে এবং আমার মনে হয় আমিও নিজেদের একটা খুব ইন্টেলেকচুয়াল, আমি চাই সবাই এরকম ইন্টেলেকচুয়াল হোক আর তাতে আমার মনে হয় সবার খুব সুবিধাই হবে। থ্যাংক ইউ। বিষয়টিকে বেছে নিয়েছি কারণ এই বিষয়টি আমাদের অনেক কিছু শেখায়, যেমন ম্যানেজমেন্ট কীভাবে কোনো ইন্ডাস্ট্রিয়ালে কোনো অফিসকে কীভাবে ম্যানেজ করতে হয়, কীভাবে অ্যাকাউন্টেন্সি সমস্ত হিসাবপত্র রাখতে হয়, আর কীভাবে ব্যাঙ্কিং বা বিজনেস ফোরকাস্টিং করতে হয়, এইগুলো আমরা খুব সহজে এই বিষয়টির সাহায্যে জানতে পারি। সেই জন্য আমি এই বিষয়টিকে বেছে নিই যাতে আমরা সবাই উপকৃত হই এবং আমি নিজের যে মানে নিজের ইন্টেলিজেন্সকে বাড়াতে পারি। Architecture because I think that it is the only subject which is a combination of art and science, and I think I have all the qualities with which I can establish myself, that my positive attitude towards life and my good communication skills will help me to go and create something which is very new but that should be proper meaningful. And I want to be a good architect and want to work as a team member in a reputed architectural firm, and after getting some experience I want to start my own firm. সফট স্কিলগুলো খুব ভালো আছে, তাই আমি আমার এই সফট স্কিলগুলো আমি আমার কাজের মধ্যে ইমপ্লিমেন্ট করতে চাই, তার মাধ্যমে একটা সিকিউর লাইফ পেতে চাই এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রিকে উপকৃত করতে চাই। প্রত্যেকটা স্টেপিংকে ভাবতে হবে। ও ভেবে নিয়েছিল স্কুলিং পিরিয়ড থেকে যে আমি একজন ক্রিকেটার, ওর সাফল্য আছে, তাহলে সাফল্যের রেটটা আমাকে জেনে নিতে হবে যে আমার সাফল্যের রেটটা রোজ করে যাবে। আমি ফ্যামিলির মধ্যে আটকে থাকি। আমার মাকে যদি আমার ঠাকুমাকে বলা হতো এই কলেজে এসে কম্পিউটার টেকনোলজি সম্বন্ধে পড়তে, তখন কি শরীরের যে সেন্স সেটা আমার অভাব ছিল, কাজে আমি পেয়ে যেতে পারি। অন্য জায়গায় অ্যাওয়ারনেসটা বেশি, তারা অনেক অ্যাডভান্স। আমাদের এখানে অ্যাওয়ারনেসটা কম, এখানে যেটা দরকার। কাজ সবাই জানে, এখানে আছে কাজ করতে পারে না, কিছু না কিছু এরকম কেউ আছে কিছু না কিছু কাজ করতে পারে না,
আমি সবার হবিটা জেনে নিই। রান্না এখন অসম্ভব ব্যবসা, হোটেল বিজনেস হচ্ছে এখন হোটেল ম্যানেজমেন্টে মানে কলেজে ছড়াচ্ছে। প্রথমে তোমরা গল্প করেছে পরে মাস্টার কিন্তু লাস্টের দিন ভাই কিন্তু সেরকম কোনো পলিসি নেই, কারণ কিন্তু আরো যেন যদি তোমাদের কিছু জানার থাকে সাথে আলাপ পরিচয় হয়েছে, ওনার যে সমস্ত কাজকর্ম সেটা শুনেছেন। জিজ্ঞেস খুব ব্যস্ত, ও আসতে পারছিল না, হচ্ছে And as usual, I speak to different people at different parts of the country, and I find at least 30% are entrepreneur, successful person, and women. The same trend is here. I checked your feedback sheets. It's mostly Xerox copies like Nukul and Saude. You say সেটা ইম্পর্টেন্ট, কিন্তু রেলেভেন্ট। যেটা আমি বলছিলাম না, এখন মনে করো সফটওয়্যার কোম্পানিতে তুমি কালকে একটা কগনিজেন্ট, সেখানে তোমাকে ইন্টারভিউ নিচ্ছে সামবডি ফ্রম চায়না। এবং আমি আমার বাড়ি কোথায় যোধপুর পাড়, পবিত্র পুজো কোথায় যোধপুর পাড়, না আমি শোনেন জানি না। এই যে জিনিস ছোট ছোট কতগুলো নোয়ান্সেস বলা, এই ধরনের কিছু তোমাদের ট্রেনিং দরকার। এইভাবে এনিবডি ইজ ইন্টারেস্টেড, আই উইল রিকোয়েস্ট মাই ফ্রেন্ড, তোমরা চলে এসো, দে হ্যাভ গট দেয়ার ওন কাউন্সিলিং সেন্টার, সো হি উইল গিভ ইউ সামথিং। বাট থিং ইজ দ্যাট শুড বি বিগ। Those persons who will walk extra mile, I am sure তোমাদের মধ্যে থেকেই কিন্তু এই কি বলেছিলাম, who was the benchmark? Kiran? It's all available in net. I want to see few of you in that place. আমি am very happy যে তোমরা 5 দিন ক্লাসগুলো অ্যাটেন্ড করেছো, but I'm also not very happy যে ছোট ছোট মিস্টেকগুলো রয়েছে। আমি তোমাদের খুব ছোট্টভাবে বুঝিয়ে দিচ্ছি হোয়াট ইজ কোয়ালিটি কনফ্লিক্ট। পুরো লজ্জা করছে, হ্যাঁ চাইনিজ জিনিসও আছে। তুমি আজকে চলে যাও গো টু বড় বাজার, ওরা বুক ফুলিয়ে উইথ প্রাইড বলছে চাইনিজ মেটেরিয়াল, চাইনিজ মেটেরিয়াল। তো দে হ্যাভ চেঞ্জ, আমরা কেন চেঞ্জ করতে পারছি না? তো আর 5 জনের থেকে তো আলাদা। এই ফার্স্ট কোয়ার্টার টার্মটা কেন মিস হচ্ছে? এটা হচ্ছে একটা প্রসেসর হয়, এই প্রসেসরটাকে আমরা হার্ডওয়্যার করতে পারি। This hardware can support the software character. Please don't try to run both the software together. আমাদের মাথায় কিন্তু এই দুটো অ্যাকশন আছে। আমরা একটা সময় ভালো কাজও করবো, তারপরে আমরা বললাম তো ভালো কাজ না করে যাতে পরে আমি কেন করবো? That's the thing. But now I understand 3.4 defects part. তার মানে কি হলো এটা? It's a mindset. Then the high কি বলে? 1 lakh commitments. এটা কিন্তু কার নয়, commitments মানে কোনো ডিফেক্ট নেই। So this is mindset. So this is the number. Right. That's benchmark. মানে আমি একটা জিনিস তৈরি করছি, আমি ম্যানুফ্যাকচারার না স্যার, আমি পাশের দোকানে ডেভেলপ করে তৈরি। তার মানে কি আমি তার সঙ্গে কম্পেয়ার করছি। যদি ব্যাড সফটওয়্যার হতো তাহলে কি করতাম? ব্যাড সফটওয়্যার তাহলে কি করতাম? জেলাস। এই ওয়ার্ডটাই কথা দিল জেলাস। আমরা ইনশাআল্লাহ ওটা কি করে নষ্ট করব সেটা চিন্তা করব। কিন্তু ইট ইজ দ্য বেঞ্চমার্ক, আমি তার ভালো কোনটা নিয়ে আসব। আর if you want to benchmark আমরা জানতে হবে যে তোমার প্যারালাল আর ছেলেমেয়েরা কোথায় কি করছে, কি শিখছে। Once you completely state, ইনারা তো সব জায়গায় সব স্টেটের সমস্ত কলেজগুলোর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে এবং সেই লোকগুলো যারা তোমাকে সাহায্য করতে পারবে। কারণ I am also not with them. Very simple. সেই জন্য আমি তোমার স্ক্রিন করে দিচ্ছি। Very simple. তো আমি কোনো চ্যারিটি করেছিলাম, পিছনে কোনো ওই দেখেছো ক্রস লাগানো? তবে তো টার্গেট হবে, তবে তো বেঞ্চমার্ক হবে। This is not the wide process of this. It's the human psychology. But if I can bring it to the level of 50 to 60%, then there is a প্রথম কাজই হলো যে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে কি কি আছে যেগুলোকে বার করতে হবে। যে এই যদি এটা আমার একটা ফেনোমেনা, সেই ফেনোমেনাতে 80-20 রুল, তাহলে what are those 20%, 20 things out of 100 যেগুলো বাদ দিলে 80টা ঠিক করে যাবে।
তাই তো? আমার ওই 80-20 রুলে এখন আমি 30% আছে। তাহলে আমি যদি 20টা বাদ দিয়ে দিতে পারি তাহলে পরে আমার প্রসেসটা কত হয়ে যাবে? দ্যাট ইজ হোয়াট ঠিক আছে, যেটা তোমাকে বলছিলাম ইট নিড নট বি বিজনেস। এর মধ্যে আমরা অনেক কিছুর সঙ্গে মিশিয়ে কি যে আমার মধ্যে চিন্তাধারা রয়েছে, আমি তো দেখে বোঝা যাচ্ছে একটা ছোট্ট জায়গার মধ্যেই তোমার রেফারেন্স রয়েছে। স্বামী বিবেকানন্দ যেটা বলেছিলেন ফ্রগ ইন মনে যেরকম আছে কলকাতার আমি যদি বাইরে থেকে যদি নিয়ে আসি কন্টাক্ট থেকে বা আমি অনেক ভেতরে ইন্টেরিয়ার ব্রাঞ্চে বুঝতে পারবো এইখানকার মেয়ে কি করে এই জিনিসগুলো ওখানে হবে। So more you mix with different people, যেমন যদি আগে তোমাদের যদি sacrifice, go and see how these people are working and what they are working at all. Yeah, at all they are working, but they are just sitting and getting 30,000 rupees or 50,000 rupees. Go and see. তাহলে কি হবে? You will change your mindset change. তখন কি হবে? You are not a frog in the well. So when you traveling go to different places, customer places, অন্যান্য যখন যাবে, you will gather more info. যেটা এখন সেন্ট্রিক। যখন এই জিনিসগুলো যখন হবে, and when you have sufficient money, I'm sure that you will not spend all your money in malls and all. কিছু না তোমার কাছে থাকবে। When you will have sufficient capital, that will work as a springboard. তলায় যে বসেছে সে বোতাম, কিন্তু তারপর কি হবে? You will become যেমন তোমার নাম পুরো বস্তু না কি না গৌতম was very spoken. So you become self-employed. এদের মধ্যে ডিফারেন্স কি? কি ডিফারেন্স? somebody from last self-employed কারো আন্ডারে কাজ করে, বিজনেসম্যান কারো আন্ডারে কাজ করে, নিজের self-employed to self-employed আবার কার আন্ডারে কাজ করে? মানে নিজে আমি নিজেই কাজ করতে পারি, বাট বিজনেসম্যানের আন্ডারে অনেক লোক আছে। self-employed মানে আমি self-employed মানে আমি নিজেই যাচ্ছি প্রোডাক্ট বিক্রি করছি, আমি নিজেই চেক কালেকশন করছি, আবার নিজেই বলছি আমারটা নেবেন, মানে আমাকে সব কাজ করতে হচ্ছে। বাট বিজনেসম্যান ইজ এ ম্যান যার আন্ডারে দেয়ার লট অফ ম্যান উইল ডু ইট। সো দে আর বিজনেস পৌঁছাবার চেষ্টা করি। যখন তুমি একা থাকবে চিন্তা করে দেখবে there is always a quest for excellence, because excellence is part of our life, part of the processor, part of our software. Skillটা তুমি যত প্র্যাকটিস করছো যত শিখবে তত the skill is also there. More and more you learn this thing. These people are always there to help you out. It is not that একটা প্রোগ্রাম আমরা করে দিয়ে গেলাম আর তারপরে চলে গেলাম। No, I don't believe on very short term business. So we are always there to help you out, come out with suggestions. And I think you must have explained some of the entrepreneur যে সমস্ত programs গুলো তার details গুলো কিন্তু আমি সিভিতে দিই। So you can send email and যেটা তোমাদের চিন্তা আসতে পারে, what are the current problem? আজকে সাধারণ লোকের প্রবলেম কি আছে? It could be power, it could be drinking water, যেমন সোলার সিস্টেমটা ইমপ্রুভ করাটা কি করে হবে? অনেকে যদি ব্যবসায় আসতে পারি তাহলে এটার সমস্যা অনেক ক্ষেত্রে বুঝবে। আমরা এখানে এসে ব্যাংকিংয়ের বিভিন্ন জিনিস শিখেছি, তারপর অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব, আমি নিজে কি করে গিয়ে কোথাও রেজিস্টার যে করাবো নিজের নামটা ব্যবসা করার জন্য, এসব বিভিন্ন জিনিস আমরা শিখেছি। এমন কেরিয়ারের এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি যখন আমরা সামনের দিকে একদম সফল হওয়ার মানে সফলতার দিকে তাকিয়েছি, সাফল্য পাওয়ার দিকে। তো সেলফ এমপ্লয়েড হওয়াটা ছোটো থেকে শুনে আসছি যে সেলফ এমপ্লয়েড হওয়াটা ভীষণই জরুরি আজকের অ্যাসপেক্টে, আজকে যা দিন পড়েছে তাতে। তো এরকম প্রোগ্রাম হওয়াতে সেটা আমরা অনেক ধাপই একবারে এগিয়ে গেলাম হয়তো অন্যদের চেয়ে, এই ফেসিলিটিটা পেয়ে, যেটা অনেকে খুব সহজে পায় না। সাজেস্ট করবো যে এরকম প্রোগ্রাম যদি আমাদের জন্য আরও অর্গানাইজ করা যায়, ইনফ্যাক্ট প্রত্যেক মাসে বা একটা শিডিউল টাইম অন্তর, তাহলে আমরা ভীষণভাবে উপকৃত হব। আরও দীর্ঘদিন ব্যাপী ধরে যদি করে ছিল যে আমি বিজনেস করবো বা সেলফ এমপ্লয়েড হবো, পরবর্তীকালে আরও ইচ্ছা আছে যে লোককে কাজ দেওয়া, এই জিনিসটা মাইন্ডে ছিল। তো বিজনেস কী করে করতে হয় তার ডিটেইলিং এই জিনিসগুলো আমার মানে জানার মধ্যে ছিল না। তো এই প্রোগ্রামটা আমার মানে খুবই ইচ্ছা ছিল এরকম কোনো প্রোগ্রাম বা ওয়ার্কশপের যদি আমি মানে আর কি
থাকি, যে পার্ট হতে পারি, তো আমার খুবই উপকার হবে। তো আজকে আমাদের কলেজে যেহেতু এই অপরচুনিটিটা পেয়েছি, তার জন্য কলেজকে আমি ধন্যবাদ দেবো। আর যারা যেসব মাননীয় ব্যক্তিত্বরা আমাদের ক্লাস নিয়েছেন, আমাদেরকে এই সম্পর্কে জানিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ দেওয়ার চেষ্টা করবো যে আমার যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটাকে আজকে আমি বাস্তবায়িত করতে পারি। আমার মনে একটা জোর এটার ফলে আমি পেয়েছি। আমি প্রথমে এই ব্যাপারটা কি আমি তো প্রথমে মানে বুঝতে পারিনি। আর আমার মানে আমি যেটা দেখছিলাম যে বর্তমানে চাকরি অপরচুনিটিটা অনেকটা কমে আসছে, মানে ঠিক মতো প্লেসমেন্ট পেতে অনেক দেরি হয়। আবার একটা কনসেপ্ট ছিল যে বিজনেস মানে হয়তো লুজার হব আমি, কিন্তু আমি যেটা দেখলাম এই ট্রেনিংয়ের পর যে না, আমি মানে লুজার হব না। আর সব থেকে বড় কথা, আমি যাই করি না কেন সব কিছুর মধ্যে যে একটা কনফিডেন্ট, একটা মেন্টাল সেট আপের প্রয়োজন হয়, সেই কনফিডেন্সটা অনেকটা বেড়ে গেছে, যেটা আগে হয়তো অনেকটা কম ছিল আমার মধ্যে। এখন আমি এইটাও মনে কনফিডেন্ট আছে যে আমি বিজনেস করেও নিজে দাঁড়াতে পারবো। আমাকে হয়তো অন্য কারোর কাছে হাত পাততে হবে না, অন্য কারোর আন্ডারে থাকতে হবে না। অনেক ক্ষেত্রে অনেক ম্যানেজমেন্ট অনেক কিছুর প্রবলেম হয়, যে জিনিসটা হয়তো আমি নিজে করে সে মানে ওভারকাম করতে পারবো। আমার মনে হয় যে এই ট্রেনিংটা খুব দরকার ছিল। সবাই যে এখানে একজন বিজনেসম্যান হবেই সেরকম নয়, কিন্তু সবার মনে একটা কনফিডেন্ট গ্রো করছে যে হ্যাঁ, আমিও কিছু পারবো, আমার মধ্যেও কিছু আছে যে জিনিসটার জোরে আমি এগিয়ে যেতে পারবো, আমি অন্যকে কিছু দিতে পারবো, বা আমি আমার আন্ডারে কাউকে আরও মানে তাকে আমি আমার নলেজটাও দিতে পারবো। এরকম মানে এই জিনিসটা সেট আপটা খুব দরকার ছিল। সাহায্য নিয়ে লোন নিয়ে নিজেরা কীভাবে নিজেদের পায়ে দাঁড়াতে পারি, এই যে আমাদের এই ট্রেনিংটা দেওয়া হলো, এটা থেকে আমরা শিখেছি মানসিক যে ভীতিটা ছিল আমার মধ্যে, সেই মানসিক ভীতিটা যে না আমি কোনোদিন ব্যবসা হয়তো করতে পারবো না, বা ব্যবসা করতে গেলে কি করব কিছু জানি না, ব্যবসায় যাবো না, আমি পড়াশোনা করছি, পড়াশোনা করে চাকরি করবো এইটুকু। কিন্তু এর প্রোগ্রামটার মাধ্যমে এই যে ভীতিটা ছিল তার মধ্যে যে কতটা কনফিডেন্ট এসছে, সেটা নিজেরা ছিল একটা জিনিসই যে আজকালকার যুগে এডুকেশন বা নলেজ ছাড়া কিছু হয় না। সো লেট মি অ্যাচিভ দ্য নলেজ বাই হুক অর হুক এনিওয়ে, কিন্তু নট সেইটা আমি ভাবলাম যে যত টাইম কনজিউমিংই হোক না কেন, আমি এখান থেকে করে তারপরে ল্যাক দিয়ে, বিকজ আই গেট 3 years of time, 3 years of time দিয়ে আমি আরও ভালোভাবে প্রিপেয়ার করে যাতে ল্যাক দিয়ে অ্যাটলিস্ট আমি কোনো গভর্নমেন্ট সেক্টরে এরপরে পাই, আমি ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করি, অ্যান্ড দেন আই গো ফর আ বেটার অপরচুনিটি। তো এইভাবে আমি এসেছিলাম, এবং তার মধ্যে যখন এই বিজনেস ওরিয়েন্টেড এই প্রোগ্রামটা, ডেভেলপমেন্ট প্রোগ্রামটা হলো, তখন আমি ভীষণভাবে ইন্টারেস্টেড হই, এবং এসে একটাই উদ্দেশ্য ছিল যে আমি জানবো নিশ্চয়ই। আমাকে আমার টিচার প্রথমে এই মেসেজটা আমাকে দিয়ে পাঠিয়েছিলেন যে ক্লাসে গিয়েটা বলো, এবং উনি বলেছিলেন যে গভর্নমেন্টের এখন একটা ট্যাগলাইন হলো যে সরকারি চাকরি খোঁজা বন্ধ করো, ব্যবসা করো, অন্যকে চাকরি দাও। এই কথাটা শুনে আমি খুবই বেশি মোটিভেটেড এবং এনকারেজ হয়েছিলাম যে এই একটা সেন্টেন্স, এবং তাই আমি ক্লাসে এসে বলেছিলাম সবাইকে, বলে আমি এটাতে এসেছিলাম। ওইখানে এসে যেভাবে আমি শুনলাম যে শুধু এডুকেটেড না, যাদের একটু কম এডুকেশন আছে এবং যারা আর কি কিছুভাবে হোক ভীষণ হেল্পলেস এই মুহূর্তে, এবং তারা কীভাবে সেখান থেকে বেরিয়ে এসছে। একটা সময় আমিও ছিলাম খুব হেল্পলেস, মনে হয়েছিল নিজেকে এত ছোটো বা আমাকে হেল্প করতে পারছি না। তো ওটা দেখে আমার খুব ভালো লেগেছিলো, এবং আমি সেটা এখানে ছিলাম, এবং তারপরে যখন আমি দেখলাম বিভিন্ন ভিডিওস অ্যান্ড এভরিথিং যে কীভাবে সবাই দাঁড়িয়েছে, তো কিছু বছর আগে হলো আমার সন্দেহ ছিল আমি পারবো কিনা, কিন্তু এখন আমি জানি যে আমি পারবো, এবং পারছি। আমি ভীষণই পেসিমিস্ট, আমি একদমই অপটিমিস্ট নই। আর এই যখন আমি এখানে এসে এটা কলেজে এই এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামটা অর্গানাইজ করা হবে, আর প্রিয়াঙ্কা যখন বলেছিল যে এখন গভর্নমেন্টের ট্যাগলাইন এটা, তো এই ধরনের সেমিনারগুলোতে অ্যাটেন্ড করা দরকার আমাদের। তো আমি তখন এখানে এসেছিলাম, আর প্রথম দিন যে নো ইকুয়ালস টু নিউ অপরচুনিটি, এই ধরনের জিনিসগুলো যখন শুনলাম, আর বিশেষত যে শিব খেলার যে একটা আমাদেরকে একটা স্পিচ দেখানো হয়েছিল, তো সেখানে আমি শুনেছি আই এম দ্য গ্রেটেস্ট, আই এম দ্য উইনার। তো এইগুলো যখন জানতে পারলাম, তো আমি বুঝলাম যে আমাদের এতটা হতাশা হয়ে যাওয়ার কোনো কারণ নেই। আর বিজনেস সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না এটা বলা ভুল, কারণ আমার বাবা একজন বিজনেসম্যান। তো আমি বিজনেস সম্বন্ধে আইডিয়াটা জানতাম, কিন্তু আমার বাবার কখনো ইচ্ছে ছিল না যে আমি পরবর্তীকালে বিজনেস করি। কিন্তু এখান থেকে এসে জানতে পারলাম যে বিজনেস করার যেভাবে লস আছে সেরকম প্রফিটও
প্রফিটও আছে। আর ব্যাংক কীভাবে আমাদের এই যে লোন দিচ্ছে এইসব জিনিসগুলো আগে জানতাম না, এগুলো সব জানতে পারলাম। তো আমি সাজেস্ট করবো যে আমি যখন একটা সেলফ এমপ্লয়মেন্ট হবো তখন এই ধরনের একটা অর্গানাইজেশনে যোগ দিয়ে আমি আমার নেক্সট জেনারেশনে এটা বোঝাবার চেষ্টা করব যে সার্ভিস করাটাই মূল কথা নয়, বিজনেসও করা যায়। মানে এখানে যারা স্যার বা ম্যাডাম যারা আছে তাদেরকে তোমরা অনবরত তাদেরকে কোনো প্রবলেম হলে তাদের সাথে তোমরা কন্ট্যাক্ট রাখবে এবং ভবিষ্যতে যাতে একজন তোমরা সফল এন্টারপ্রেনার হতে পারো এই কামনা রেখে আমি তোমাদের কাছে রাখবো।